এখন দেখেন আমি একটা ডিপ নিছি, হ্যাঁ আচ্ছা আমি একটা ডিপ নিছি, ডিপের কি দিছি, ডিপটাকে আরেকটা ডিপের মধ্যে রাখছি। এখানে কয়টা ডিপ আছে? দুইটা। এই ডিপটা এই ডিপের চার্জ হিসেবে আছে। হ্যাঁ, প্রথম ডিপটার নাম ক্লাস দিছি কন্টেইনার, দ্বিতীয় ডিপটার নাম দিলাম D1। এরপরে স্টাইল কি করছি, কন্টেইনারটাকে ইয়েলো কালার দিছি আর D1টার ব্যাকগ্রাউন্ড কালার দিছি গ্রিন, উইথ দিছি 40% আর কি করছি মিনিমাম হাইট দিছি 100 পিক্সেল। মিনিমাম হাইট বলতে কি বোঝায়? 100 পিক্সেলের মানে সর্বনিম্ন একটা হাইট দিছি। অনেক সময় হাইট দেওয়ার প্রয়োজন যদি হয় আপনারা এটা ব্যবহার করবেন, কি মিনিমাম হাইট। মিনিমাম হাইট ব্যবহার করার সুবিধাটা কি? এর নিচে হবে না, এর নিচে হবে না। যদি আপনি কন্টেন্ট বাড়ান হাইটটা বাড়বে, হাইটটা বাড়ার সুযোগ পাবে, কিন্তু এর নিচে হবে না। আপনার অনেক সময় কি হয় যে ডিভের একটা হাইট, ডিভে কিছু নাই এই জন্য কি হচ্ছে ডিভটা দেখাচ্ছে না, যে কারণে একটা মিনিমাম হাইট দিয়ে রাখছেন। পরবর্তীতে যদি আপনি চাচ্ছেন যখন কন্টেন্ট আসবে তখন যদি এই হাইটের মধ্যে থাকে, আপনি যদি হাইট বলে দিতেন 100 পিক্সেল, কি হতো হাইটটা ফিক্সড হয়ে যেত, হাইটটা 100 পিক্সেলেই ফিক্সড হইতো। আপনার যদি আরো কন্টেন্ট আসে তারপরেও কিন্তু এই হাইটটা আর বাড়বে না, তখন কি হবে কন্টেন্ট গুলো ডিপ থেকে বাইরে যাবে, যে কারণে আমি বললাম কি মিনিমাম হাইট। আচ্ছা এখন বলেন তো ডিপ 1 কে বলছি মিনিমাম হাইট 100 পিক্সেল, কন্টেইনার কত হাইট পাবে? ডিপ 1 কে আমি হাইট বললাম, মিনিমাম হাইট বললাম 100 পিক্সেল, তাহলে কন্টেইনার সে কতটুকু হাইট পাবে? 100 পিক্সেলই পাবে। 100 পিক্সেল পাবে। কেন? কারণ কন্টেইনার তো হাইট দেই নাই, এইটাই পাবে, সাইডটাই পাবে। চাইল্ডটাই পাবে। তাহলে ডিপের বৈশিষ্ট্য কি? কন্টেন্ট উইথ হাইট যতটুকু নিয়ে নেবে, কন্টেন্টের উইথ কি পায়, কি পায় হাইট। কন্টেন্টের হাইট, সে স্বাভাবিকভাবে তার হাইট কতটুকু? না স্বাভাবিকভাবে ডিপের 0 আমি যদি বলি একটা ডিপের হাইট কতটুকু, কিছুই বলি নাই, শুধু একটা ডিপ নিচে, এর হাইট কতটুকু? 0 পিক্সেল। 0 না? আপনি যদি শুধু একটা ডিপ নেন এর কোনো হাইট থাকে? 0 না? এর পরবর্তীতে যদি এর ভিতরে কোনো কন্টেন্ট আসে সেই কন্টেন্টের হাইটটা সে পায়। তাহলে যেহেতু আমি D1 এর একটা হাইট দিছি সেটাই কি কন্টেইনার পাবে। এখানে দেখি ফলাফল কি হয়েছে, কি হয়েছে D1 40% জায়গা নিছে, কিন্তু এই যে কন্টেইনার তো 100%, একে আমি একটা ফিক্সড উইথ দিছি, কতটুকু বলছি 40%, তাহলে 60% জায়গা ছেড়ে দিছে। ফলে আমি কি করতেছি, দেখতে পাচ্ছি কন্টেইনার কতটুকু হাইট পাচ্ছে। কন্টেইনার কতটুকু পাইছে? 100% না, 100 পিক্সেল পাইছে, তাই না? 100% তো উইথ পাইছে, হাইট কতটুকু পাইছে? 100 পিক্সেল। এখন আমি যদি এখানে বলি যে D1 সে ফ্লোট, D1 ফ্লোট লেফট, D1 কি বলছি ফ্লোট করছি লেফটে। এখন দেখি ফলাফল কি আসে। D1 তো আছে কিন্তু কন্টেইনার হয়ে গেল। সেটা টপ এবং উইথ ধরে রেখে তো কি করছে, বাকি সব ছেড়ে দিছে। আর উইথটা ইয়ে করে ফেলছে। কি করছে? সে ডান পাশে ডান জায়গাটা পাশে জায়গা ছেড়ে ছেড়ে দিছে দিছে। এর জন্য। হ্যাঁ, আর ডান পাশে জায়গা ছেড়ে দিছে, ডান পাশে জায়গা ছেড়ে দিছে। জায়গা ছেড়ে দিছে। আচ্ছা গেল। কন্টেইনার উইথ কতটুকু এখন? 40%। কেন 40% হবে? কন্টেইনার যে ডিপটা আছে, ডিপ কি তার কন্টেন্টের হাইটকে খুঁজে কখনো? সে কতটুকু হাইট নিচে না নিচে এটা তার কন্টেইনারের কোনো মাথা ব্যথা আছে উইথের বেলা? উইথ তো তার কন্টেন্টের হাইট খুঁজে না, উইথ খুঁজে না। ডিপে স্বাভাবিকভাবে কি করে 100%ই নেয়, 100% উইথ নেয় না, সে 100%ই নিচ্ছে। সে শুধু কি করছে এই ডিপটার জন্য যে
হাইটটা পাচ্ছিল সেটা সে ছেড়ে দিচ্ছে। এই ডিভের জন্য যে হাইটটা পাচ্ছিল সেটা সে ছেড়ে দিছে। অর্থাৎ আমি কি বলছিলাম, ফ্লোর যে হাইটের জায়গাটা নিচ্ছিল সেটা সে ছেড়ে দিছে। যখনই কোনো এলিমেন্টকে আপনি ফ্লোট করেন সে কি করে, তার হাইটটাকে ছেড়ে দেয়, উইথকে ধরে রাখছে। হ্যাঁ, উইথকে যে ধরে রাখছে এটা কিভাবে বুঝবো? তাহলে কন্টেইনার D1 এর সাপেক্ষে কোনো হাইট পাচ্ছে না, এটা শিওর। হ্যাঁ, কন্টেইনার যে ডিপটা আছে সে এটার সাপেক্ষে আপাতত কোনো হাইট পাচ্ছে না। বুঝা গেছে? এখন আমি একটা লেখা লিখলাম, ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম। এটা কোথায় আসছে? তার পাশে আসছে না? এখন সে কিন্তু হাইট ছেড়ে দিচ্ছে কিন্তু উইথ কিন্তু ধরে রাখছে এবং তার টপটাও ধরে রাখছে। ফলে প্যারাগ্রাফ যখন বসছে তার পাশে বসছে, একদম ভিতরে চলে যাইতে পারে না। পজিশন অ্যাবসলিউট কি করে? অবস্থানটাই ছেড়ে দেয়। পজিশন অ্যাবসলিউট কি করে? তার অবস্থানই ছেড়ে দেয়। ফলে কি হয়, প্যারাগ্রাফটা তার ভিতরে চলে যাবে, ভিতরে চলে যেত। কিন্তু ফ্লোট কি করছে, তার উইথের পজিশনটা কিন্তু ধরে রাখছে, তার উইথের মধ্যে কাউকে আসতে দিবে না। ঠিক আছে? এখন দেখেন সে কিন্তু হাইট ছেড়ে দিছে। এখন কন্টেইনারের ভিতর যখন প্যারাগ্রাফ আসছে সে তো তার কন্টেন্টের হাইটটা পায়। এখন এর হাইট পাচ্ছে না, ঠিক আছে, এর হাইটটা পাবে, এ তো আর ফ্লোট না, সে তো তার হাইটটা ধরে রাখছে। ফলে কন্টেইনার এখন কতটুকু হাইট পাচ্ছে? প্যারাগ্রাফের। বুঝা গেছে? কন্টেইনার এখন কোন এলিমেন্টের হাইট পাচ্ছে? প্যারাগ্রাফের, যেটা আনফ্লোটেড অবস্থায় আছে, যেটাকে আমি ফ্লোট করি নাই। প্যারাগ্রাফকে যদি আমি ফ্লোট করতাম তাহলে সেও হাইট ছেড়ে দিত, এই হাইটটাও সে পাইতো না। বুঝা গেছে? তাহলে আপনি যখন একটা এলিমেন্টকে ফ্লোট করেন সে সর্বপ্রথম তার হাইট ছেড়ে দেয়, সে তার টপ আর উইথটা ধরে রাখে। সে তার টপ পজিশনটা, এই যে টপ পজিশনটা ধরে রাখবে এবং উইথটাকে ধরে রাখবে। আর কি বৈশিষ্ট্য? তার পাশে অন্য কাউকে বসতে দিবে, আসতে দিবে। বুঝা গেছে? এখন এই যে তার কন্টেইনার, আমি চাচ্ছি যে তার পাশে কাউকে আসতে দিক এবং আমি এটাও চাচ্ছি যে প্যারেন্ট যেন তার হাইটটাও কাউন্ট করে, তার হাইটটাও যেন তার প্যারেন্ট কাউন্ট করে। এটার জন্য কি করা যায়? আমি কি বললাম, বুঝা গেছে? আমি চাচ্ছি যে সে তার পাশে কাউকে আসতে দিবে, এর জন্য কি করা দরকার? ফ্লোট। কিন্তু আমি এটাও চাচ্ছি প্যারেন্ট যেন, অর্থাৎ কন্টেইনার যেন তার হাইটটাও ঠিকঠাক ভাবে পায়। ঠিক আছে? আমরা লেআউটের সময় দেখি না অনেক জায়গায় যে একটা সেকশন আছে, এখানে পাশাপাশি কিছু ব্লক আছে, এই পাশাপাশি আনার জন্য কি ফ্লোট করা লাগবে? নিশ্চয়ই ফ্লোট করা লাগছে, কিন্তু তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডও পাইছে, ব্যাকগ্রাউন্ডও পাইছে। এখন যদি তার হাইটটাকে কাউন্ট না করতো তাহলে তার ব্যাকগ্রাউন্ড পাইতো? তাহলে কি তার প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্টকে বলে দিতে হবে, হ্যাঁ তার প্যারেন্টকে কিছু একটা বলে দিতে হবে, এটা একটা পদ্ধতি। অথবা তার ফ্লোটেড অবস্থাটার বিহেভিয়ারটা কোথাও এক জায়গায় থামায় দিতে হবে যে এখানে শেষ। হ্যাঁ, আমি যদি প্যারেন্টকে বলি ওভারফ্লো হিডেন, কি বললাম? কাকে বলবো? প্যারেন্ট। প্যারেন্টকে কন্টেইনার, কন্টেইনারকে বললাম ওভারফ্লো হিডেন। এখন সে কি করবে? পুরোটা পাইছে না, ফুল হাইটটা পাইছে না, ফুল হাইটটা মূলত পাইছে। কন্টেইনারের এখন কন্টেইনারের স্বাভাবিকভাবে হাইট কতটুকু? হ্যাঁ, কন্টেন্ট যতটুকু থাকবে তাহলে ম্যাক্সিমাম কতটুকু? না, আমি একটা ডিপকে ম্যাক্সিমাম কতটুকু হাইট দিতে পারবো? যত আছে, যত কন্টেন্ট আছে ততই পাবে, তাই না? আমি তো ম্যাক্সিমাম বলি নাই। তাহলে সে ওভারফ্লো বলছি কি, তার কন্টেন্ট যদি তার হাইট বা উইডথকে অতিক্রম করে সেটাকে সে হাইড করবে, সেটাকে সে হাইড করবে। তো সে আগে চেক করতেছে তার কন্টেন্ট কতদূর পর্যন্ত আছে, ততটুকু আগে হাইট পাওয়ার চেষ্টা করবে।
হাইট নেবে, এরপরে কি ওভারফ্লো করছে কিনা সেটা সে দেখবে। বুঝা গেছে? সে প্রথমে কি চেক করবে? কন্টেন্ট করতে পারে কন্টেন্ট করতে তার কন্টেন্ট কতটুকু আছে। তাহলে এ যদিও তার হাইট ছেড়ে দিছে, এটা তো তার কন্টেন্ট, তাহলে সে চেক করতেছে যে এই কন্টেন্টটা কতটুকু হাইট আছে, এই পর্যন্ত সে নিচ্ছে। নেওয়ার পরে এরপরেও যদি কেউ ওভারফ্লো করে সেটাকে সে হাইড করে হাইড করবে। যেমন যদি আপনি পজিশন করে এর কোনো চাইল্ডকে পজিশন করে যদি বাইরে নিয়ে যাইতেন, এখন কিন্তু দেখতে পাইতেন না, দেখতে পাবেন না। সে তার চাইল্ডগুলোকে আগে দেখবে যে কতটুকু হাইট আছে, এর বাইরে যদি কেউ যায় সেটাকে কি করবে? হাইড করে হাইড করে দিবে। তো আমি ওভারফ্লো হিডেন দিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারি, যে তার প্যারেন্টকে ফুল হাইটটা অর্থাৎ ফ্লোটেড এলিমেন্টের হাইটটাও যেন কাউন্ট করে এই ব্যবস্থা করতে পারি। এটা কিভাবে করা যায়? আরেকটা হচ্ছে ক্লিয়ার করা। ক্লিয়ার করতেছি, তাহলে বোঝা গেছে যে আমি তার প্যারেন্টকে যদি ওভারফ্লো হিডেন করি তাহলে সমস্যাটা এই যে তার প্যারেন্ট যে আছে সে ফ্লোটেড এলিমেন্টের হাইটটাও ঠিকঠাক ভাবে নিয়ে নেবে। ঠিক আছে, আমরা ক্লিয়ারটা একটু পরে দেখতেছি। ধরেন এখানে আরেকটা ডিভ আছে, এটার ক্লাস দিলাম 2। আচ্ছা, এখন কি হয়েছে আগে বলেন তো? দুইটাই ফ্লোট করা আছে, দুইটাই লোড করা ফ্লোট করা আছে, দুইটাই কোন দিকে গেছে? আগে d1 লেফটে গেছে, তারপর d2, তারপরে প্যারাগ্রাফ। d3 তো নেই না, d3 নিছি, না প্যারাগ্রাফটা নিছি, প্যারাগ্রাফটা ডান পাশে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি লেফট না করে d2 আর d1 আর d3 কে বললাম রাইট। কি বলছি? রাইট। এখন কি হবে বলেন তো? প্যারাগ্রাফটা ডান পাশে একদম চলে আসবে। হ্যাঁ? ক্যারেক্টার হলো সবচেয়ে ভালো। দুইটাকে আমি ডিপ ফ্লোট রাইট করছি। এখন কি হবে? প্রথমে এই পাশে কে যাবে? D1 তাহলে সর্বপ্রথম d1 লেফটে যাবে, তারপরে d2, তারপরে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যতটুকু জায়গা পাবে সেখানে গিয়ে বসবে। এখন আমি একটাকে লেফট একটাকে রাইট বললাম, তারপর সেটা লেখতে থাকো, রাইট এটা রাইট আর ক্যারেক্টার মাঝখানে যাবে। তাহলে d1 চলে গেছে লেফটে, d2 রাইটে, মাঝখানে যে জায়গাটা পাইছে সেখানে গিয়ে প্যারাগ্রাফ গেছে। এখন আমি প্যারেন্টকে যে ওভারফ্লোটা বলছিলাম সেটা অফ করে দিলাম। ঠিক আছে, প্যারেন্টকে যেই ওভারফ্লোটা বলছিলাম এটা আপাতত অফ। এখন কি অবস্থা? হাইটটা এখনো পাচ্ছে না, তাই না? হাইটটা পাচ্ছে না, কারণ কি? এইটাও হাইট ছেড়ে দিচ্ছে, এটাও তো ফ্লোর, দুইটাই তো ফ্লোর, দুইটাই কি করছে? তার হাইট ছেড়ে দিচ্ছে। শুধু হাইট কার পাইছে? প্যারাগ্রাফের পাইছে। আচ্ছা, প্যারাগ্রাফ এর ভিতরে চলে গেছে, তাই না? আমি চাচ্ছি এই প্যারাগ্রাফ এখানে যাবে না, প্যারাগ্রাফটা স্বাভাবিক অবস্থায় থাকবে, নিচে থাকবে। তাহলে এখান থেকে ইয়ে করে দিতে হবে। কি করতে পারি? ওই Clear করে দিলে- D1 এর ফ্লোরটা ইয়ে করে দিতে হবে। আমি প্যারাগ্রাফকে করতে পারি প্যারাগ্রাফ কি ক্লিয়ার বোথ। আবার ইয়ে সে কোথায় চলে আসবে? নিচে চলে নিচে চলে আসবে, তাই না? কিন্তু এখানে তো সে জায়গা নিয়ে নিছে। হ্যাঁ, তো প্যারেন্টের জায়গা নিবেই সে, ক্যারেক্টার হাইট আছে। এখন দেখেন সে কি করছে? নিচে চলে আসছে, এবং যখন নিচে আসছে কি করছে? তার প্যারেন্ট কি করছে? এখন শুধু এমন না যে এতটুকু ইয়েলো করছে, কতটুকু ইয়েলো করছে? একেবারে ফ্লোটেড এলিমেন্ট যেহেতু তার টপ ধরে রাখে, সে টপ থেকে এই পর্যন্ত পাইছে, তার লাস্ট এলিমেন্ট পর্যন্ত ব্যাকগ্রাউন্ড দিছে। বুঝা গেছে? যখন আমি ক্লিয়ার করছি, আমি যখন ক্লিয়ার করি না, কি করছে? শুধু প্যারাগ্রাফের হাইটটা দিছে। আমি যখন ক্লিয়ার করে দিলাম তখন কি হয়েছে? সে এই ফ্লোটেড এলিমেন্টের দ্বারা হ্যাঁ কোনো বিহেভিয়ার যখন পেয়ে এখানে ঢুকছে, এই বৈশিষ্ট্যটা আমি বাদ দিয়ে দিলাম প্যারাগ্রাফ থেকে। প্যারাগ্রাফ কি করছিল? এই দুইটা ফ্লোটেড এর কারণে একটা বিহেভিয়ার পাইছে। কি বিহেভিয়ার? সে যায়
এখানে চলে গেছে। এখন সেই বিহেভিয়ারটা আমি বাদ দিয়ে দিলাম, ফলে কি হয়েছে, সে স্বাভাবিকভাবে নিচে চলে আসছে। এখন যখন নিচে আসছে, এমন না যে তার প্যারেন্ট শুধু এতটুকু হাইট পাইছে, কি করছে সে, তার এই ফ্লোটেড এলিমেন্ট যেহেতু তার টপ পজিশনটা ধরে রাখে, কি করবে, প্যারেন্ট তার টপ থেকে সর্বশেষ আনফ্লোটেড যে এলিমেন্টটা আছে সেই পর্যন্ত হাইটটা নিয়ে নেবে, শো করবে। এখন আমার যদি প্যারাগ্রাফ না থাকতো, এখন ধরেন প্যারাগ্রাফ নাই, আমার এখানে শুধুমাত্র আমি দেখাইতে চাচ্ছি শুধু দুইটা ডিভ, এবং আমি চাচ্ছি কি প্যারেন্টও ফুল হাইটটা পাবে, আবার আমি এটাও চাচ্ছি যে আমি ওভারফ্লো ব্যবহার করব না। তখন কি করতে পারি? প্যারেন্টের নির্দিষ্ট উল্লেখ দিয়ে দেবো। হ্যাঁ, না আমি প্যারেন্টের হাইট দিলে তো আর এটা সমাধান হইল না। আমার যদি ডিভের হাইট উইথ বাড়ে তখন তো এটা আর বাড়বে না। তখন আমি কি করতে পারি, আমি যে প্যারাগ্রাফটা নিয়েছিলাম, ধরেন আমি ডিভ, এই প্যারাগ্রাফের পরিবর্তে নিলাম এখানে ডিভ, এখানে কি নিলাম, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন যে আমি এখানে প্যারাগ্রাফ না নিয়ে ডিভ নিলাম, একই কাজ তো করবে, তাই না? একই কাজ করছে না? কি করছে, এখানে চলে গেছে, এখানে আমি প্যারাগ্রাফের পরিবর্তে বলে দিলাম ডিভ। আচ্ছা, ডিভের একটা ক্লাস বলতে হবে তো, নাহলে তো সবগুলো ডিভ পেয়ে যাবে। বললাম টেক্সট, এই ক্লাসটার নাম বললাম টেক্সট, এখানে আমি এই টেক্সট দিলাম টেক্সট। এখন কি ওই প্যারাগ্রাফের মতো সম্পূর্ণ হাইটটা পাইছে না? পাইছে। এখন আমি এই প্যারাগ্রাফের মধ্যে লেখাটা বাদ দিয়ে দিলাম, কতটুকু হাইট পাবে? 0 ডিপটা কোথায় অবস্থান করবে এটাকে বলো। আমি যখন লেখাটা আছে সেইখানে অবস্থান করতেছে, লেখাটা বাদ দিলে ডিভের তো কোনো এখানে কোনো দেখা যাবে না। আপনার লেখা চলে গেছে, তার হাইট নাই, উইডথ তো আছে, উইডথ তো 100%। সে কি করবে, সে কিন্তু এখানেই অবস্থান করবে। সে লেখা নাই ঠিক আছে, কিন্তু তার অবস্থানটা কোথায় হবে? এখানেই না, নিচে না, দুইটার নিচে না। তাহলে আমি কি করতে পারি, লেখাটা বাদ দিলাম, লেখাটা বাদ দিয়ে দিলাম, লেখাটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আমি ওভারফ্লো প্যারেন্টকে করলাম না, শুধু ফ্লোটেড এলিমেন্টের হাইটটা পাইলো না, কি করছে, শুধু হাইট। কারণ কি, ডিভের পজিশন কিন্তু এখানেই আছে, কিন্তু তার যেহেতু হাইট নেই, সে কোনো হাইটটা দেখাচ্ছে না, কিন্তু সে কি করতেছে, এখানেই অবস্থান করতেছে। তো ফলে তার প্যারেন্ট কি করতেছে, এখান থেকে তার আনফ্লোটেড এলিমেন্ট সর্বশেষ যে ডিভটা আমি ক্লিয়ার করছি সেই পর্যন্ত হাইটটাই কিন্তু দেখাইতে বাধ্য হচ্ছে, তাই না? তাহলে আমি অনেক সময় ওভারফ্লো না করেও এই প্যারেন্টকে সেই হাইটটা আমি দিতে পারি, এবং কোনো টেক্সট নাই, কিছু আছে, এখানে আমি কি দেখতে পাচ্ছি, শুধু দুইটা ফ্লোটেড এলিমেন্ট, এবং তার প্যারেন্টের হাইটটাও পেয়ে গেছে। বুঝা গেছে? তাহলে আমার অনেক সময় কি করতে হবে, আপনি ওভারফ্লো করে তার প্যারেন্টকে এই জিনিসটা দিতে চাবেন না। কেন চাবেন না? আপনি যখন একটা ড্রপ ডাউন মেনু করবেন, আপনি চাচ্ছেনই যে ড্রপ ডাউন কি একে ওভারফ্লো করুন, এখানে যখন মাউস আনবো তখন এটা ওভারফ্লো করুন। এখন যদি আপনি ওভারফ্লোর আবার মেনুটা কি করছেন, ফ্লোট করছেন, মেনুটা পাশাপাশি আনার জন্য ফ্লোট করছেন। এখন যদি ড্রপ ডাউন লিস্টটা ওভারফ্লো হিডেন করেন, আর ড্রপ ডাউন কি করে, ওভারফ্লো করে না, মেনু থেকে কি করে, নিচের দিকে ওভারফ্লো করছে। এখন সেটা যদি হিডেন থাকে দেখতে পাবেন, দেখতেই তো পাবেন না। তখন কি করবেন, এরকম ক্লিয়ার দিয়ে এই সমস্যাটার সমাধান করবেন। ঠিক আছে? আচ্ছা, ফ্লোট কি বুঝতে পারছেন? আমরা যখন ডিজাইন শুরু করব, এই সম্পূর্ণটা আমি এই সম্পূর্ণ ডিজাইনটা কি করব, একটা কন্টেইনারের মধ্যে বা একটা ডিভের মধ্যে রাখতে পারি। কন্টেইনার নামে আবার এলিমেন্ট খুঁজেন না, কন্টেইনার নামে কোনো এলিমেন্ট নাই, কি আছে, ডিভের মধ্যে আমি একটা ক্লাস বা আইডি বলতে পারি কন্টেইনার। তো আমি কন্টেইনার নামে একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পরে এখানে প্রথমে নিলাম কি, হেডার। হেডারের মধ্যে h1 দিয়ে কিছু লেখা আছে, এই তো। যদি আমি বললাম
এদিকে। এরপরে কি আছে চিন্তা করেন যে এই সম্পূর্ণটা আগে একটা সেকশন হিসেবে চিন্তা করেন, সম্পূর্ণটা কি একটা সেকশন হিসেবে চিন্তা করেন। তো ধরেন আমি একটা ডিভ নিলাম, ডিভ বা সেকশন বা গ্রুপ যেটা চিন্তা করেন, এর ক্লাস বা আইডি দিলাম ধরেন মেইন। এর আমি একে আবার আমি কয়টা ডিভে ভাগ করব? তিনটা। এখানে কয়টা অংশে ভাগ হবে? তিনটা। তো এটাকে বললাম ধরেন ক্লাস লেফট বার, এটাকে বললাম ক্লাস রাইট বার। তাহলে এটা কি বলতে পারি? ক্লাস মেইন কন্টেন্ট বললাম, মেইন কন্টেন্ট। আর একটা কি আছে? ফুটার। ফুটারেও একটা ধরেন দেখি এখন আউটপুট কি আসে, এই তাই না? এখানে একটা কি আছে? লেফট বারে একটা লিস্ট আছে, ইভেল এলআই লিস্ট আইটেম, এই ধরনের কিছু লিস্ট আইটেম আছে। আর কি আছে? একটা হেডিং আছে নাকি? H3 বললাম 3। ডান দিকেও ঠিক একই রকম কিছু কন্টেন্ট আছে। আর মাঝখানে মেইন কন্টেন্ট, এখানে কি আছে? প্যারাগ্রাফ আছে। আমি একটা প্যারাগ্রাফ কপি করি। আমি কি করব? প্যারাগ্রাফ, এরপরে ইমেজ, এরপরে প্যারাগ্রাফ। বুঝেছি? এভাবে নিন। একটা ইমেজ নিয়ে আসি আমার এখানে, ধরি একটা ইমেজ দিলাম। ফলাফল কি দেখি একটু, এই অবস্থা আসছে তাই না? এখন হেডার, হেডারকে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বললাম। আর কি বলতে পারি? টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে এটা হেডারে না বললে ইচ ওয়ান কে বললে ভালো হতো, তাহলে বেশি স্পেসিফিক হতো। হ্যাঁ, এরপরে এই যে এটার জন্য যে ডিপটা নিছি, মেইন যে ডিপটা ধরি, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মেইন। হেডার বলার সময় আমি কি করছি, সেটা যেহেতু এলিমেন্ট, তার পাশে কিন্তু ডট নেই নাই, মেইন কি ক্লাস হিসেবে নিছি না। এগুলো ডিফারেনশিয়েট ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোথায় ক্লাস দিচ্ছি, কোথায় এলিমেন্ট দিচ্ছি। আপনারা দেখছি যে এলিমেন্ট নিছেন কিন্তু ক্লাসের মতো করে কল করতেছেন, বা ক্লাস নিছেন এলিমেন্টের মতো করে কল করতেছেন, তখন কিন্তু হবে না। আবার ক্লাসের শুরুতে কি নাম্বার যদি ইউজ করেন, নিবে না। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম ইয়েলো। এখন লেফট বার যেটা ছিল, লেফট বারটাকে বললাম উইথ লেফট বার কমা রাইট বার, এটাকে কি বলে? এটা কি ধরনের সিলেক্টর বলেন?
মাল্টিপল, এটার একটা নাম আছে তো। নাম নাই? এই সিলেক্টরের নাম নাই? কি সিলেক্টর এটা? এর মধ্যেই ভুলে গেছেন? গ্রুপ সিলেক্টর নামে কিছু চিনেন? ছিল কিছু নাকি নাই? আজকে প্রথম শুনছেন? গ্রুপ সিলেক্টর কন্টেন্ট, মেইন কন্টেন্ট ধরি বললাম, ব্যাকগ্রাউন্ড কালার বললাম গ্রিন, ধরি এটা বললাম টেক্সট কালার বললাম, ধরি লেখার কালার দিলাম একটু সাদা দিই, তাহলে বোঝা যাবে গ্রিনের উপরে সুন্দর বোঝা যাবে। এবং এটাকেও আমি ফ্লোট লেফট বললাম, ফ্লোট লেফট, দেখি কি হয়। আসছে? আসে নাই, কারণ হইতেছে এটাকে কি ওইটা রাইটের জন্য না, একে আমি 20% বলছি, একে কি কোনো আমি উইথ বলছি না, তাহলে একে কতটুকু দিব? 60%। আচ্ছা, পাশাপাশি আসছে না? আসছে। কিন্তু এদেরকে যে কমপ্লেইন করছিল তাকে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, সে কই? সে পায় না, কারণ তারা প্রডিউস করছে সবগুলো কি ফ্লোট না? ফ্লোট এলিমেন্ট, যে কারণে কেউই পায় না। তার ব্যাকগ্রাউন্ড যেটা কালার ছিল সেটা Height কিন্তু পায় নাই। হাইট পায় না। আমি যদি এখন একে কি বলতে হবে তাহলে মেইনকে ওভারফ্লো হিডেন, তাহলে সে পাবে, তাই না? হ্যাঁ, তাহলে সে ফুল উইথ হাইটটা পাইছে। অথবা আরেকটা কি করা যায়? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমি কি করতে পারি, এখানে যদি আমি ওভারফ্লো না নেই সেক্ষেত্রে আমি কি করব? সবার শেষে একটা ফাঁকা ডিপ নিব, সবার শেষে ফাঁকা দিয়ে এই মেইন ডিপটা যেখানে শেষ হয়েছে তার আগে কি করব? একটা ডিপ নিব ফাঁকা, ধরি ক্লাস দিলাম কি ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্স, এবং এই ক্লাসের এগেইনস্টে কি বলতে পারি? ক্লিয়ার ফিক্স ক্লিয়ার বোথ। কি ঠিক আছে না? আচ্ছা, এই যে এখানে হাইটটা পাইছে, এখানে একটা গ্যাপ পাইছে, এটা হলো হেডিংটার জন্য, বুঝা যাচ্ছে? মার্জিন হেডিং এর যে মার্জিনটা আছে এটা যদি আপনি বাদ দিতে চান তাহলে হেডিং এর মার্জিন 0, ইচ ওয়ান এর মার্জিন 0 দিতে পারেন। অথবা আরেকটা কি করতে পারেন, হেডার ফুটার, হেডার এখানেই বলতে পারি, ফুটার এরা একই রকম থাকুক, ওভারফ্লো এদেরকেও যদি হিডেন করেন সেক্ষেত্রেও এই সমস্যা সলভ, তাই না? আরেকটা কি করতে পারি, বর্ডার যদি বলে দেই, এদের বর্ডার 1 পিক্সেল সলিড, সেক্ষেত্রে একটা বর্ডার আসবে কিন্তু মার্জিন সহই কিন্তু পাবে, মার্জিনটা সহ সেটা কাউন্ট করবে। এখন মার্জিনটার কালার বলে দেন আপনি, একই কালার বললাম, ঠিক আছে না? তাহলে এই তো, এখন কি এই ইমেজটাকে যদি আমি ডান পাশে নিয়ে যেতে পারি, দেখেন এখন কি আছে, আমি কিভাবে নিছি, প্যারাগ্রাফ ইমেজ প্যারাগ্রাফ। এখন কি আমি যদি ইমেজটাকে পাশে নিয়ে যেতে পারি, এই প্যারাগ্রাফটা এখানে চলে আসবে না? চিন্তা করেন। কিন্তু আমি যদি প্যারাগ্রাফটা উপরে থাকতো, এটাকে সরাইলাম, এটা কি নিচে নামবে কখনো? সে তো তার টপ ধরে রাখবে। এও কি করবে, সে যতটুকু জায়গা পাইছে তারপরে ইমেজ শুরু হবে, তো উপর থেকে তো তার পাশে আনবে না, কি করবে, নিচের থেকে উপরে উঠাবে। তাহলে আমি কাকে ফ্লোট করব? ইমেজটাকে। ফ্লোট রাইট, তাই না? কিসে পাশে চলে গেছে?
এখন আমি চারিদিক থেকে কিছুটা প্যাডিং দিতে চাই, কিছুটা প্যাডিং দিতে চাই। কাকে? মেইন মেইন কন্টেন্টকে। একে বললাম প্যাডিং কত? 5 ধরেন আমি বললাম 15 পিক্সেল, প্যাডিং 15 পিক্সেল। প্যাডিং পাইছে, কিন্তু ফলে কি হয়েছে? ওইটা যে হোয়াইট দিয়ে দেওয়া আছে এখানে তো 15 কি পিক্সেল হয়েছে? বেশি হয়ে গেছে। এইটা 15 পিক্সেল, আমার 100% এর চেয়েও বেশি হয়ে গেছে এই তিনটা মিলে। তাহলে কি করতে পারি? বক্স সাইজিং, বর্ডার বক্স। আমি সবগুলোর জন্যই বলে দিলাম একটা ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে বক্স সাইজিং বর্ডার বক্স, তাই না? ঠিক আছে না? এই তো ডিজাইন। এখন কি বুঝতে পারছেন? আমি কন্টেইনারকে বললাম 80%, অর্থাৎ সমস্ত উইথের 80%। এর ভিতরে এখন ক্যালকুলেশন হবে 100%। এই 80%টাকেই তার কন্টেন্ট গুলো 100% ধরে ক্যালকুলেশন করবে। এরপরে যখন আপনি মার্জিন 0 অটো বলছেন, 0 কার জন্য? আমাদের মার্জিন বা এই ধরনের শর্ট হ্যান্ড প্রপার্টি কি কি? প্রথমেরটা কার জন্য? টপ বটম। দ্বিতীয়টা? লেফট রাইট। তো প্রথমে সে কি করবে? উপরে নিচে 0 করবে, আর এরপরে দুই পাশে যতটুকু স্পেস পাবে 80% পাওয়ার ফলে কি হয়েছে? 20% জায়গা ফাঁকা হয়ে গেছে না? এই 20% জায়গাকে সে দুই পাশে সমানভাবে ভাগ করে নেবে। বুঝা গেছে? ফলে কি করবে? সে সমস্তটা নিয়ে মিডিলে চলে আসবে। বুঝা গেছে? এটা ডিজাইন করেন। এটা ডিজাইন হয়ে গেলে আরেকটা দিব।